শেয়ার করব। ওই যে 2019 সালে আমাদের বাড়িতে চুরি হয়েছিল না, সেই ঘটনাটা। মানে সেই ঘটনাটা শুনে আমি হাসবো না কপাল চাপড়াবো সেটাই ভাবছিলাম আর কি, মানে আমার মায়ের কাণ্ড দেখে। আপনারাও শুনে একটু কমেন্টে বলবেন তো যে কি আমি মানে ভুল কি বলছি আমি, মানে আমার মা। ঠিক আছে, পুরোটা বলি তারপরে দেখা যাচ্ছে। তো দিনটা ছিল মানে বছরটা ছিল 2019, অভিশপ্ত বছর একটা। মানে তো দিনটা ছিল শনিবার। আমার এখনো অবধি মনে আছে, মশাও কামড়াচ্ছে, এখনো অবধি মনে আছে। মানে শনিবার, শনি হয়ে আমাদের মাথায় এসে বসেছিল। তো সেই শনিবার, সেদিনকে আমি স্কুলে যাইনি, কারণ সেদিন আমার ভালো লাগছিল, আমার ঘুমোতে ইচ্ছে করছিল, তাই জন্য নাকি কোনো একটা কারণে ছুটি ছিল আমাদের, আমার সেটা ঠিক মনে নেই। এবার কাহিনী মে টুইস্ট আসতে চলেছে। আমার মা চোরটাকে দেখেছে, চোরটা ঘরের মধ্যেই ছিল। আমার মা চান করে এসেছে, এসে আবার জিজ্ঞাসা করছে তুমি কে। আম্মা গিয়েছিল ছোট পিসির বাড়ি, আর আমি আর দিদি হচ্ছে শুয়েছিলাম মানে ভেতরের ঘরে, বাইরের ঘরটা খালি ছিল। আমার বাবা ছিল কারখানায়, আর আমার মায়ের যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেই ফোনটাকে আমার বাবা আমার কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল সেই দিনকে, কারণ রাতের বেলা সেই ফোনটা ঘাটবে বলে, মানে গেম টেম খেলবে বলে। কারণ আমি আর আমার বাবা হচ্ছে কি বলবো হিসাব করে রাখতাম যে এই সময়টা তুমি ঘাটবে, এই সময়টা আমি ঘাটবো, আর এই সময়টা মা যদি ঘাটবে। মানে বেসিক্যালি আমরা গেমই খেলতাম, মা বাদে। মা তো ফোন টোন করতে একে ওকে দিদাদের খোঁজ নিত, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। বাবা ফোনটা রাখলো, আমার মনটা আগের দিন থেকে কু ডাকছিল, কু। আমি বলছিলাম ফোনটা আজকে নিতে হবে না, আমার কাছে তা কালকে তুমি রাখবে না। কে শোনে কার কথা? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মানে বাচ্চাদের কথাতে অবজ্ঞা, সরি অবজ্ঞা করে বলছে সকাল সকাল। আমি তো রিল্যাক্সে ঘুমোচ্ছি, কারণ একটা দিন ছুটি পেয়েছি আমি, তো ঘুমিয়ে নি একটু মজা করে। আর আমার মা সকালবেলা যত ঘর দোরের কাজ টাজ থাকে সেগুলো সেরে পুজো করতে বসবে বলে চান করতে গেছে। আর সেই ঘটনা কালকে যেটা আমি বলছিলাম না, যে আমাকে ঘরে একা রেখে দিয়ে সবাই দরজা জানলা লাইট পাখা সব জ্বালিয়ে দিয়ে বাইরে ঘুরতে চলে গেছিল, সেই দিনকেও আমার মা দরজাটাকে হট করে খুলে দিয়েছে। তখন আমাদের গ্রিলের গেট ছিল না, তাই জন্য ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা। আর আমার মা দরজাটা বাইরে খুলে দিয়ে বাইরে গেছে, মানে আমাদের বাথরুমটা বাইরে, ওয়াশরুম। বাবা আবার কেউ কেউ বলে কি সব বলে বাবা, যাই হোক সেটা বড় কথা নয়। আর আমার দিদি সত্যি ঘরেতে হেডফোন কানে দিয়ে ঘুমাচ্ছে, ও পাশ ফিরে পেছন উল্টে, আর যত দরকারি অফিসের ব্যাগ সেটাকে রেখেছে বাইরের ঘরের চেয়ারের উপরে। गजब बेइज्जती है। দরজা হাট করে খোলা, সবকিছু মানে কি বলবো এদেরকে। আর ফোনটাকেও বাবা রেখে দিয়েছে বিছানার উপরে। ব্যাস আর কি, চোরটা এসছে আবার একটা বাচ্চাকে কোলে নিয়ে, একটা কোলে বাচ্চা আর একটা হাতে মানে হাত ধরেছিল বাচ্চাটার। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ব্যাস এসেছে চুরি করতে বলে ফোনটাকে তো নিয়েছে, দিদির ব্যাগ থেকে যাবতীয় ডকুমেন্টস, টাকা পয়সা, একটা পার্স ছিল সব নিয়ে নিয়েছে। ঘরে খুঁজেও বেড়াচ্ছে যে আর কি কি পাওয়া যায়। এখানে এদিকে আমি ঘুমাচ্ছি, আমার দিদি ফোন ঘেটে যাচ্ছে, আমার না মনের সাথে চান করে যাচ্ছে। কি বলবেন এদেরকে? বলতে বলতে আমার হাসিও পাচ্ছে, আমার কষ্টও লাগছে যে ফোনটা চলে গেল, একটু গেম খেলতাম সেটাও আর হবে না। ক্যামেরা বন্ধ কর দে। এবার কাহিনী মে টুইস্ট আসতে চলেছে। আমার মা চোরটাকে দেখেছে, চোরটা ঘরের মধ্যেই ছিল।
আমার মা চান করে এসেছে, এসে আবার জিজ্ঞাসা করছি তুমি কে। মানে ভাবা যায়, চোরকে জিজ্ঞাসা করছে তুমি কে, তুমি কেন এসেছো, তুমি বেরিয়ে যাও, এটা পর্যন্ত বলেছে আমার মা। আর আমার পাশের ঘরে পিসিরাও ছিল, মানে আমার খুঁড়তুতো পিসি, তো ওরাও বেরিয়ে এসেছে এত চেঁচামেচি শুনে। ওদেরও মাথাটা গেছে খারাপ হয়ে, কাজ করছিল না মাথা। ওরা বলছে হ্যাঁ তাই তো, তুমি কি বেরিয়ে দাও এক্ষুনি। চোরটাকে ধরলো না, বের করে দিল বাড়ি থেকে। আমার এমনই মানে কন্ডিশনটা ছিল, মানে কি যে হয়েছিল আমার ভগবান জানে, আমার একটা গ্লাস পড়ে গেলে আমার ঘুম ভেঙে যায়। আর সেই দিনকে এত চেঁচামেচি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু চোখ খুলে উঠে বসতে পারছি না, মানে কিছু কালা জাদু করেছিল মনে হয়, পেটে করে দেয়নি তো। আর আমাদের তো মনের সুখে তখনও কানে হেডফোন গুঁজে ফোন ঘাটছে। তারপরে আমারও ঘুমটা ভেঙেছে, আর সাথে সাথে তখন দিদিরও ফোন দেখা শেষ, তখন ওরা হুঁশ পড়েছে যে কিছু একটা চেঁচামেচি হচ্ছে বাড়িতে। তারপরে আমার দিদি কি আবার ঝগড়া শুনছে যে কি হয়েছিল, তখনও মানুষের মনে নেই যে বাড়িতে কিছু চুরি হয়েছে কিনা। আমি মাথার বুদ্ধিটা খাটিয়েছিলাম যে এই ফোন কোথায় গেল, এরকম এরকম লাগছে কেন। তখন এদের মাথায় এলো যে না চুরি করে গেছে। তখন ভাবছি কোন দিকে গেল কোন দিকে গেল, মানে খুঁজতেও বেরিয়েছে, খুঁজে পাইনি। চোর তো বসে থাকবে, আসুন মা আমি বসে আছি, এগুলো আমি চুরি করেছি, আপনি বুঝতে পেরেছেন।